আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের চ্যানেলের বিশেষ সংবাদ প্রতিবেদন। আজ আলোচনার মূল বিষয় হল নতুন বেতন কাঠামো ২০২৬ এবং সেই বহুল আলোচিত ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের পূর্ণাঙ্গ চিত্র। দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগী এই মুহূর্তে একটাই প্রশ্ন করছেন। পয়লা জুলাই সত্যিই কি বেতন বাড়বে? প্রথম মাসেই কত টাকা বেশি পাওয়া যাবে? ৩ ধাপের হিসাব কি? গেজেট ঠিক কখন আসছে? এই সব প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্যই আপনার জীবনকে সরাসরি প্রভাবিত করবে। যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি চালু করুন, কারণ গেজেট প্রকাশের সাথে সাথে আমরা সবার আগে আপনাকে গ্রেড ভিত্তিক বিস্তারিত বেতন তালিকা সহ সম্পূর্ণ তথ্য জানাব। আজকের প্রতিবেদন শুরু করছি একদম গোড়া থেকে। বাংলাদেশে গত ২০১৫ সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের পর থেকে ১১ বছরেরও বেশি সময় কেটে গেছে। এই দীর্ঘ সময়ে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে বহুগুণ। বিশেষজ্ঞরা হিসেব করে দেখিয়েছেন ২০১৫ সাল থেকে এখন পর্যন্ত সম্মিলিত মূল্যস্ফীতি হয়েছে ১০৮%। মানে সেই সময়ে ১০০ টাকায় যে বাজার হতো, এখন সেই একই বাজার করতে লাগে ২০৮ টাকা। কিন্তু সরকারি কর্মচারীদের বেতন সেইভাবে বাড়েনি। তাই মাসের পর মাস কর্মচারী সংগঠনগুলো রাজপথে স্লোগান দিয়ে আসছে। তাদের কথা হল ২০১৫ সালের বেতনই ২০২৬ সাল চলে না। এই বাস্তবতাকে সামনে রেখেই গঠিত হয়েছিল নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের এই কমিশন দীর্ঘ পর্যালোচনার পর গত ২১শে জানুয়ারি ২০২৬ চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। কমিশনের সুপারিশে মূল বেতন গড়ে ১০৫% বৃদ্ধির কথা বলা হয়েছে। সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ গ্রেডে ৭৭,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। কমিশনের প্রতিবেদন পাওয়ার পর সরকার তা পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের এই কমিটি বেসামরিক প্রশাসন, জুডিশিয়াল সার্ভিস এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছে। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং আর্থিক সংশ্লিষ্ট সংস্থার মতামত পর্যালোচনা করার পর গত ২৩শে এপ্রিল কমিটি ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ পেশ করে। পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে অর্থমন্ত্রীর এক বিশেষ বৈঠকে সেই সুপারিশে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, পহেলা জুলাই ২০২৬ থেকেই নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, জুলাই থেকে সরকারি চাকরিজীবীরা নতুন কাঠামোতে বেতন পাবেন, এ নিয়ে এখন আর কোনো সংশয় নেই। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। ৩ ধাপ বলতে আসলে কি বোঝানো হচ্ছে এবং প্রতিটি ধাপে কি হবে? প্রথম ধাপ শুরু হবে পহেলা জুলাই ২০২৬ থেকে। এই তারিখ থেকে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর আওতায় সুপারিশকৃত নতুন মূল বেতনের ৫০% পাবেন। সহজ কথায় বলতে গেলে, কমিশন যে নতুন মূল বেতন সুপারিশ করেছে তার অর্ধেক প্রথম বছর থেকেই কার্যকর হবে। এই প্রথম ধাপের জন্য আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্বিতীয় ধাপ কার্যকর হবে ২০২৭-২৮ অর্থবছরে। এই পর্যায়ে বাকি ৫০% মূল বেতন সমন্বয় করা হবে। মানে দ্বিতীয় বছরে কর্মচারীরা সুপারিশকৃত পূর্ণ নতুন মূল বেতন পাওয়া শুরু করবেন। তৃতীয় ধাপ কার্যকর হবে ২০২৮-২৯ অর্থবছর থেকে। এই শেষ পর্যায়ে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ সব ধরনের সুযোগ সুবিধা নতুন কাঠামোর আওতায় এনে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করা হবে। এই ৩ ধাপের পরিকল্পনার পেছনে একটাই কারণ। পুরো পে স্কেল একসাথে বাস্তবায়ন করতে সরকারের প্রয়োজন প্রায় ১,০৬,০০০ কোটি টাকা। কোনো কোনো হিসাবে এই অঙ্ক আরও বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরে সরকার বেতন ভাতায় মোট বরাদ্দ রেখেছে ৮৪,১১৪ কোটি টাকা। সেখানে একবারে পুরো পে স্কেল চালু করতে গেলে অতিরিক্ত ১,৯০,০০০ কোটি টাকা লাগত, যা বর্তমান পরিস্থিতিতে অসম্ভব। তাই ধাপে ধাপে এগোনোর কৌশল নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের সমর্থনে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি যে দরকার, এ নিয়ে কোনো দ্বিমত নেই।
সরকারের আয়ের বর্তমান অবস্থায় ধাপে ধাপে এগোনোই সঠিক পথ। তিনি আশা প্রকাশ করেছেন ২০২৭-২৮ অর্থবছরের মধ্যেই সরকার এর পূর্ণ সুফল নিশ্চিত করতে পারবে। এখন একটু হিসাব করা যাক। প্রথম ধাপে একজন কর্মচারী আসলে কতটা বেতন বাড়া পাবেন। ধরুন, একজন কর্মচারীর বর্তমান মূল বেতন ১০,০০০ টাকা। কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন মূল বেতন হওয়ার কথা ১৫,০০০ টাকা। প্রথম ধাপে সুপারিশকৃত নতুন মূল বেতনের ৫০% পাবেন। নতুন এবং পুরাতন বেতনের পার্থক্য হল ৫,০০০ টাকা। এর ৫০% হল ২,৫০০ টাকা। তাহলে প্রথম মাস থেকে মূল বেতন হবে ১২,৫০০ টাকা। তবে এই হিসাব এত সরল নয়, কারণ বিশেষ সুবিধা বাতিলের বিষয়টি এখানে যোগ হবে। যে কর্মচারী এতদিন ১৫% বিশেষ সুবিধা পেতেন, অর্থাৎ ১০,০০০ টাকা বেতনে আরও ১৫০০ টাকা পেতেন, তা আর থাকবে না। এটা বাদ দিলে প্রকৃত বৃদ্ধি হবে আরও কম। এই কারণেই অনেক কর্মচারী এই পরিকল্পনায় পুরোপুরি সন্তুষ্ট নন। তবে বিশেষজ্ঞরা বলছেন, মূল বেতন বাড়লে শুধু বেতনই বাড়ে না। মূল বেতনের ওপর নির্ভর করে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, গ্র্যাচুইটি এবং পেনশন। এই সব কিছু বাড়বে। তাই দীর্ঘমেয়াদে সামগ্রিক সুবিধা যোগ করলে আসলে অনেক বেশি পরিবর্তন আসবে। এছাড়া একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ সুবিধার ব্যাপারটা আরেকটু গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। এই গ্রেডের কর্মচারীদের বাড়ি ভাড়ার হার তুলনামূলকভাবে বেশি বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, কারণ এই শ্রেণীর কর্মচারীরাই জীবনযাত্রার ব্যয়ের চাপে সবচেয়ে বেশি কষ্টে আছেন। এখন জানা যাক গেজেটের বিষয়। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী গত ৯ জুন ২০২৬ বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে পরিষ্কার জানিয়েছেন, নতুন পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। অর্থ বিভাগ সূত্র জানিয়েছে, পুনর্গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরপরই অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে। মানে আজ ২২শে জুন পর্যন্ত গেজেট প্রকাশ না হলেও যে কোনো সময় এই ঘোষণা আসতে পারে। সরকারের সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন পাওয়ার অপেক্ষা মাত্র। এখন কর্মচারীদের আন্দোলনের বিষয়ে একটু আলোচনা করা যাক। একটি বিষয় স্পষ্ট যে সরকারের এই ৩ ধাপে বাস্তবায়নের সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট নন। বিভিন্ন কর্মচারী সংগঠন দাবি করছে, এক ধাপেই শতভাগ বেতন বৃদ্ধি কার্যকর করতে হবে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি প্রথম ধাপেই শতভাগ বেসিক বাস্তবায়নের দাবি জানিয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা দাবি আদায় ঐক্য পরিষদ গত ১২ই জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে বড় অবস্থান কর্মসূচি পালন করেছে। তাদের বক্তব্য হল, ১১ বছরে মূল্যস্ফীতি ১০৮% হয়েছে, অথচ বেতনের কোনো মৌলিক পরিবর্তন হয়নি। এই অবস্থায় বাজার মূল্য অনেক কর্মচারীর ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বহু কর্মচারী বাঁচার তাগিদে চাকরির ফাঁকে বাড়তি কাজ করতে বাধ্য হচ্ছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনে যাওয়া হবে। সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হচ্ছে, ৩ ধাপে বাস্তবায়নই এই মুহূর্তে সবচেয়ে বাস্তবসম্মত ও দায়িত্বশীল সিদ্ধান্ত। একবারে সব সুবিধা চালু করলে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তীব্র মূল্যস্ফীতির মধ্যে একসাথে এত বড় অঙ্কের অর্থ বাজারে ছাড়লে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। এই কারণে ধাপে ধাপে এগুনোর পথ বেছে নেওয়া হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, উভয় পক্ষের যুক্তিই কিছুটা ঠিক আছে। কর্মচারীদের কষ্ট বাস্তব, আবার সরকারের আর্থিক সীমাবদ্ধতাও অস্বীকার করার সুযোগ নেই। এই পরিস্থিতিতে ৩ ধাপের পরিকল্পনা একটি ভারসাম্যমূলক সমাধান। এখন পেনশনভোগীদের বিষয়ে কথা বলা যাক। নতুন পে স্কেলের আওতায় দেশের প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যাদের মাসিক পেনশন কম, তাদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০% পর্যন্ত পেনশন বাড়তে পারে। মানে অনেকের পেনশন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ৭৫ বছরের উপরে বয়সী পেনশনভোগীদের জন্য বিশেষ মাসিক ভাতার ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে। পেনশন ব্যবস্থায় আরও কিছু কাঠামোগত সংস্কারের সুপারিশ করা হয়েছে। ১৫ বছর সন্তোষজনক চাকরির পর স্বেচ্ছায় অবসরের সুযোগ দেওয়া হচ্ছে। দ্বিতীয় স্বামী বা স্ত্রীও আজীবন পেনশনের সুবিধা পাবেন। এককালীন পেনশন তুলে নেওয়ার পর মাসিক পেনশন ফিরে পেতে যে ১৫ বছর অপেক্ষা করতে হতো, সেই সময় কমিয়ে ১০ বছর করার প্রস্তাব করা হয়েছে। এখন ভাতার বিষয়ে জানা যাক। নতুন বেতন কাঠামোতে বিভিন্ন ভাতায়ও পরিবর্তন আসছে। ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা বর্তমানের মাত্র ২০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। এটা ৫ গুণ বৃদ্ধি।
কর্মচারী কল্যাণ বোর্ড থেকে আরও সহজে বর্ধিত পরিমাণে চিকিৎসা অনুদান পাওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। নৈমিত্তিক ছুটি, অর্জিত ছুটি এবং মাতৃত্বকালীন ছুটির নিয়মেও স্পষ্টতা আনা হচ্ছে। এখন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া যাক, যেগুলো সাধারণ কর্মচারীরা সবচেয়ে বেশি জানতে চান। প্রথম প্রশ্ন হল, গেজেট প্রকাশের আগেই কি ১ জুলাই থেকে বেতন পাওয়া যাবে? সরকারি প্রক্রিয়া অনুযায়ী গেজেট প্রকাশের পরই বেতন পরিবর্তন কার্যকর হয়। যদি জুনের মধ্যে গেজেট আসে, তাহলে জুলাই থেকেই নতুন বেতন মিলবে। যদি সামান্য বিলম্ব হয়, তাহলে পরবর্তী মাসে বকেয়াসহ সমন্বয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ১ জুলাই থেকে নতুন বেতনের বিষয়টি এখন প্রায় নিশ্চিত। দ্বিতীয় প্রশ্ন হল, গ্রেড ফিক্সেশন কিভাবে হবে? ইনক্রিমেন্ট ফ্যাক্টর পদ্ধতিতে ফিক্সেশন হবে। প্রতিটি কর্মচারীর বর্তমান মূল বেতন এবং গ্রেড বিবেচনা করে নতুন কাঠামোয় তার বেতন নির্ধারণ করা হবে। এই বিষয়ে বিস্তারিত নির্দেশনা গেজেটে থাকবে। তৃতীয় প্রশ্ন হল, বেতন বৃদ্ধির সাথে কি ইনকাম ট্যাক্স বাড়বে? মূল বেতন বাড়লে করযোগ্য আয় বাড়তে পারে। তবে সরকার সাধারণত পে স্কেলের সাথে আয়কর সীমাও পুনর্নির্ধারণ করে। এই বিষয়েও গেজেটে নির্দেশনা থাকবে। চতুর্থ প্রশ্ন হল, এই পে স্কেল কি সব ধরনের সরকারি কর্মচারীর জন্য প্রযোজ্য? এটি মূলত নিয়মিত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য। চুক্তিভিত্তিক বা অনিয়মিত কর্মচারীদের জন্য আলাদা নিয়ম থাকতে পারে। বিস্তারিত জানা যাবে গেজেটে। এখন সামগ্রিক বিশ্লেষণে আসা যাক। ৩ ধাপে বাস্তবায়ন নিয়ে বিতর্ক থাকলেও একটি বিষয় অস্বীকার করার সুযোগ নেই। দীর্ঘ ১১ বছর পর অবশেষে সরকারি কর্মচারীদের বেতন বাড়ছে। এটা নিজেই একটি বড় পরিবর্তন। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা, যারা মাসে ৮,২৫০ টাকা মূল বেতনে সংসার চালান, তাদের জন্য এই পরিবর্তন সত্যিকারের স্বস্তির। পেনশনভোগীদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ৯ লাখ পেনশনভোগীর মধ্যে যারা কম পেনশনে দিন কাটাচ্ছেন, তাদের পেনশন ১০০% পর্যন্ত বাড়ার সম্ভাবনা তাদের জীবনে বড় পরিবর্তন আনবে। অর্থনীতিবিদরা বলছেন, এই পে স্কেল বাস্তবায়িত হলে বাজারে ভোগব্যয় বাড়বে। সরকারি কর্মচারীদের হাতে বেশি অর্থ আসলে তারা বাজারে বেশি খরচ করবেন। এতে বেসরকারি খাতেও ইতিবাচক প্রভাব পড়বে। উৎপাদন বাড়বে, কর্মসংস্থান বাড়বে, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে। তবে সাথে সাথে এই সতর্কতাও রয়েছে যে সরকারের ব্যয় বাড়লে রাজস্ব সংগ্রহের চাপও বাড়বে। তাই সরকারকে একই সাথে রাজস্ব আহরণ বাড়ানোর দিকেও মনোযোগ দিতে হবে। এখন আজকের প্রতিবেদনের মূল বিষয়গুলো আরেকবার সংক্ষেপে মনে করিয়ে দেওয়া যাক। নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন মূল বেতন হবে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা। পে স্কেল বাস্তবায়ন হবে ৩ ধাপে। প্রথম ধাপে ১ জুলাই ২০২৬ থেকে সুপারিশকৃত নতুন মূল বেতনের ৫০% পাওয়া যাবে। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ সালে বাকি ৫০% কার্যকর হবে। তৃতীয় ধাপে ২০২৮-২৯ সালে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ভাতাসহ পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে। প্রথম ধাপের জন্য বাজেটে ৩৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। জুন মাসের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে। ৯ লাখ পেনশনভোগী নতুন কাঠামোর আওতায় আসছেন এবং স্বল্প পেনশনপ্রাপ্তদের পেনশন ১০০% পর্যন্ত বাড়তে পারে। টিফিন ভাতা ২০০ থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করার প্রস্তাব রয়েছে। ১৫ বছর চাকরির পর স্বেচ্ছায় অবসরের সুযোগ এবং পেনশন পুনরুদ্ধারের সময় ১৫ বছর থেকে কমিয়ে ১০ বছর করার প্রস্তাব রয়েছে। গেজেট প্রকাশের পরপরই আমরা গ্রেড ভিত্তিক বিস্তারিত বেতন তালিকা সহ একটি সম্পূর্ণ আলাদা প্রতিবেদন তৈরি করব। সেই ভিডিওতে আপনি দেখতে পাবেন আপনার নিজের গ্রেডে ঠিক কত টাকা বেতন বাড়বে। আজকের এই প্রতিবেদন যদি আপনার কাজে লেগে থাকে, তাহলে একটি লাইক দিন। আপনার পরিচিত সহকর্মী, আত্মীয়, বন্ধু যারা সরকারি চাকরিজীবী বা পেনশনভোগী আছেন, তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন। তারাও উপকৃত হবেন। কমেন্ট বক্সে আপনার মতামত এবং প্রশ্ন জানান। আমরা সব কমেন্ট পড়ি এবং সময় মতো উত্তর দেওয়ার চেষ্টা করি। আল্লাহ হাফেজ। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নতুন বেতন কাঠামো ২০২৬, ২২শে জুন আপডেট। ৩ ধাপে পে স্কেল বাস্তবায়ন। গেজেট জুন ২০২৬। ১ জুলাই থেকে বেতন বৃদ্ধি। প্রথম ধাপে ৫০% বেসিক। সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে নতুন বেতন কাঠামো ২০২৬-এ ২২শে জুনের সর্বশেষ আপডেট নিয়ে। ৩ ধাপে পে স্কেল বাস্তবায়নের সম্পূর্ণ রূপরেখা, প্রতিটি ধাপে কী পরিবর্তন আসবে, প্রথম ধাপে ৫০% বেতন বৃদ্ধির হিসাব, বিশেষ সুবিধা বাতিলের প্রভাব, পেনশনভোগীদের নতুন সুবিধা
এবং গেজেট প্রকাশের সময়সীমা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রতিদিনের সরকারি চাকরি, পেনশন, ভাতা এবং সরকারি আদেশ সংক্রান্ত সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চালু রাখুন।